তাবিজ পড়া শিরক, কিন্তু কোনো সমস্যার কারণে তাবিজ পড়ে সমাধান যদি হয়, তাবিজ ফেলে দিলে যদি সমস্যা হয়, তাহলে আমি কি করব? দেখুন, তাবিজের ব্যবহার সম্পর্কে আমরা বলেছি। তাবিজের মধ্যে যদি শিরকি কোনো কিছু থাকে, সেটা শিরক হওয়ার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। আর তাবিজের মধ্যে যদি শুধু কোরআনের আয়াত লেখা থাকে, শিরকপূর্ণ কোনো কিছু না থাকে, সেটাকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন। কিন্তু সুন্নাহ যে না, অর্থাৎ তাবিজ ব্যবহার করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহ না, এই ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করবার কোনো সুযোগ নেই। তিনি কখন তাবিজ ব্যবহার করেনও নাই, কাউকে দেনও নাই, কাউকে দিয়ে লেখাও দেন নাই। তবে তিনি করেছেন ঝাড়ফুঁক করেছেন, বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা, দোয়া পড়ে ফু দিয়েছেন, এটা তিনি করেছেন। তো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার আসুন, আপনি তাবিজ ব্যবহার করার পর আপনার সুস্থ থাকেন ধরা যাক, আবার খুলে ফেললে আপনি অসুস্থ হয়ে যান, তাহলে আপনি কি করবেন? উত্তর হলো, আপনি সুস্থ থাকেন বা অসুস্থ হন, তাবিজে কাজ করুক বা না করুক, যেটা সুন্নাহ না সেটা আপনি করবেন না। অনেকে আছেন অনেক শিরকি কাজ করেন, শিরকি কাজ করলে তিনি ভালো থাকেন, আবার শিরকি কাজ না করলে তিনি অসুস্থ হয়ে যান। তাদেরকে আমরা বলতে চাই, আপনার সুস্থ অসুস্থতার সাথে বিষয়টা সম্পৃক্ত না, এটা ইমানের বিষয়। শয়তান অনেক সময় আমাদের উপর অনেক প্রভাব বিস্তার করে আমাদের ইমান নষ্ট করার চেষ্টা করে। আপনার বরং এই সমস্ত ক্ষেত্রে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আপনার ক্ষতি হোক, কষ্ট হোক, সেটাকে মেনে নিতে হবে। এটা আপনার ইমানের টেস্ট। অতএব এক্ষেত্রে কোনোভাবেই বিফল হওয়া যাবে না। দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে কোরিয়ান ভাষা শিখলে সওয়াব হবে কিনা? শুধু সওয়াব হবে? এটা অনেক বড় ইবাদতের বিষয়, অনেক বেশি সওয়াবের বিষয় হবে যদি কেউ দাওয়াতের নিয়তে কোরিয়ান ভাষা শিখেন, যে আমি ভাষাটা শিখলাম, এই ভাষা দিয়ে আমার সুপারভাইজারকে, বিভিন্ন ব্যক্তিকে ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটিগুলো আমি তাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই নিয়তে যদি আপনি শিখেন, তাহলে আরো বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। দারিদ্রতা একজন মুসলমানের জন্য অভিশাপ কিনা? আমাদের সমাজে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন, কিন্তু দারিদ্রতা বরকত না থাকা আমাদের সমাজে অভিশাপ বলা হয়। প্রশ্নটি গুছিয়ে উপস্থাপন করতে পারলাম না। দেখুন, দারিদ্র এটা কোনো অভিশাপ নয়, আবার ধনী হওয়াটাও কোনো নেয়ামতের বিষয় নয়। এটা ভ্যারি করে। অনেকে ধনী হয়ে জান্নাতে জাহান্নামে যাবে, আবার অনেকে গরিব হয়েও জান্নাতে যাবে। আপনি কি করছেন সেটা হলো বিষয়। অনেক সম্পদ আছে, আপনি সেই সম্পদের অপব্যবহার করেছেন, অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেছেন, তাহলে আপনার জাহান্নামের যাত্রা আপনি নিশ্চিত করেছেন। আবার যদি কেউ গরিব, সে হারামের দিকে যায় নাই, এই জন্য সে গরিব থেকেছে, তাহলে গরিব থাকার কারণে সে বরং জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য জান্নাত এটা গরিবদের ঠিকানা বা জাহান্নাম ধনীদের ঠিকানা বা উল্টা, এরকম কোনো কথা নেই। জান্নাত জাহান্নাম নির্ভর করে মানুষের আমলের উপরে। আপনি ধনী কি গরিব সেটা বিষয় নয়, সম্পদ কিভাবে কামাই করছেন, কোথায় খরচ করেছেন, এটা হলো জান্নাত বা জাহান্নামে যাওয়ার মূল বিষয়। আমাদের প্রবাসীদের জন্য বাংলাদেশে একটা প্রবাসী মাদ্রাসা স্থাপন করার অনুরোধ এবং জোর দাবি জানাচ্ছি। মাশাআল্লাহ, সুন্দর অনুরোধ। প্রবাসী ভাইদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি আপনারা পেরেশান থাকেন, আমরা জানি। আলহামদুলিল্লাহ, অনেকেই এটা উদ্যোগ নিয়েছেন এবং সন্দেহাতীতভাবে এটা প্রশংসনীয় কাজ হবে যে প্রবাসীদের বাচ্চাদের জন্য আলাদা একটা মাদ্রাসা দেওয়া যাক। কিন্তু সেক্ষেত্রে যেটা সমস্যা হবে, যে প্রবাসীদের বাচ্চারা স্থানীয় যাদের বাবা মা দেশে আছেন তাদের বাচ্চাদের সাথে যদি মিশতে না পারে, তাহলে সেক্ষেত্রে আলাদা নতুন নতুন সমস্যা তৈরি হতে পারে। ধরুন, একটা মাদ্রাসা বা একটা স্কুলের সমস্ত স্টুডেন্টই বাপ দেশে নেই, তো বাপ দেশে না থাকার কারণে যাদের বাবা মা দেশে আছেন তাদের সাথে মেশার যে প্রয়োজনীয়তা আছে, তাদের মেশার মাধ্যমে অনেক ভালো কিছু অর্জন হতে পারে। এই জায়গাটাতে একটা গ্যাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে। তারপরেও সেই গ্যাপ তৈরি না হয় সেরকম কোনো পদ্ধতি অবলম্বন করে কেউ বা কারা করতে পারে। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের যে মাদ্রাসা আছে সেখানে বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের বাচ্চা কাচ্চা যদি ভর্তি পরীক্ষায় তারা টিকে যায়, আমরা তাদেরকে বিশেষ গুরুত্বের সাথে ভর্তি করায় থাকি আলহামদুলিল্লাহ। আপনারা যারা নিজেরা প্রবাসে আছেন আর সন্তান দেশে আছেন, আপনাদেরকে আমি বলতে চাই, প্রবাসীদের জন্য মাদ্রাসা হোক বা না হোক, এটাতে ভালো দিক থাকুক বা না থাকুক, আপনাদের দীর্ঘদিন পর্যন্ত এভাবে প্রবাসে পড়ে থাকা ঠিক না, এটা ভালো করে জেনে রাখবেন। অনেক প্রবাসীরা আছেন 10 বছর 20 বছর 25 বছর বিদেশে পড়ে থাকেন, কারণ টাকার নেশা এমন এক জিনিস, এটা সহজে কাটে না। দেশে যাওয়ার পরে প্রিয়জন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ের মধ্যে থাকার পরে মায়া হয়, তাদের প্রতি মায়া হওয়ার পরে বলে না আর ফিরে যাব না। এরপর কয়দিন পরে যখন টাকা পয়সা যেগুলো সাথে নিয়ে গেছে এগুলো আস্তে আস্তে শেষ হওয়া ধরে, এবার বলে না আরেকবার যাই কোন রকম 6 মাস 1 বছর থেকে এবার চলে আসবো। আইসা আবার যখন টাকার গন্ধ পাওয়া শুরু করে তখন আর যেতে চায় না, শুধু মরণটা বাকি রেখে অনেকে দেশে যায়, যে ঠুস করে মরে কবরে চলে যায়। দুঃখজনক। প্রবাসী ভাইরা হয় ফ্যামিলিকে সাথে নিয়ে থাকবেন, আর না হলে একটা নির্দিষ্ট সময় কিছু পুঁজি সংগ্রহ করে ভিসার টাকা দায় দেনা পরিশোধ করে দেশে যে কিছু করার চেষ্টা করবেন। লম্বা সময় পর্যন্ত বউ বাচ্চা দেশে রাখবেন। অনেক প্রবাসীরা ভাইরা আছেন যাদের ছেলে মেয়েরা মানুষ হয় না, এর অন্যতম কারণ হলো টাকা পয়সা দিয়েই তো মানুষ হয় না। বাবার স্নেহটা অনেক বেশি দরকার,
বাবা যদি না থাকেন অনেক সময় সন্তান দেখা যায় যে সে পরিমাণ সৎ পথে আসতে পারে না, তো সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। বাথরুমে অজু করলে অজু হবে কিনা? বাথরুমে যদি অজু করেন সেক্ষেত্রে অজু হয়ে যাবে, অজু হওয়া নিয়ে কোনো সন্দেহ নাই যে অজু হবে না। তবে যদি বেসিন এবং কমোড এর মধ্যে কোনো পার্টিশন না থাকে, টেপ এবং কমোড বা প্যান ওখানকার মধ্যে যদি কোনো পার্টিশন না থাকে, তাহলে ওই জায়গায় অজু করার সময় মনে মনে বিসমিল্লাহ বলবেন, অজু হয়ে যাবে। তবে উত্তম হয় এই সমস্ত ক্ষেত্রে বাইরে কোনো বেসিন থাকলে সেখানে বিসমিল্লাহ বলে হাত ধুলেন, কুলি করলেন, শুরু করলেন, বাকি কাজ ভিতরে সে শেষ করলেন। কারণ অজুতে বিসমিল্লাহ বলতে হয়, আর টয়লেটে বিসমিল্লাহ বলা নিষেধ, আল্লাহর নাম নেওয়া নিষেধ। সেজন্য আপনি বাইরে বিসমিল্লাহ বলে শুরু করে এরপর আপনি ভিতরে প্রবেশ করেন, এটা হলো সবচাইতে উত্তম এবং সেফ।